বেলা তুমি আমার রুমে কেন এসেছো? মা যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে আমি তোমার রুমে আসবো তো কে আসবে? মা তো ছাদে গিয়েছে, এই ফাঁকে আমি তোমার রুমে চলে আসছি। আমার না তোমার অনেক কাছে আসতে ইচ্ছা করতেছিল, এর জন্য তো চলে আসছি। কি হইতেছে এইসব? হারামজাদি, জানোয়ারের বাচ্চা, নোংরা মেয়ে কোথাকার! আরে স্বামী মরার 1 মাসও হয়নি, এখনই তুই কুকুরতে শুরু করে দিয়েছিস। পরে বড়টারে তো খেয়েছিস, এখন ছোটটারে খাওয়ার ইচ্ছা না? মা মা আপনি আমাকে ভুল বুঝছেন, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ডাইনি, রাক্ষসী, নষ্ট মেয়ে! তুই আবার বড় ছেলেরে খেয়েছিস, এখন কি ওই ছোটটারে খাওয়া কি? আমি তো হতে দিব না। তুই আমার সংসারটা খার করে দিয়েছিস। বের হ, বের হ তুই! ওই বের হ, বের হ! হারামজাদিকে দিলাম তারা। আর তুইও, ছি 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 ছি, তোর কি একটু ঘৃণাবোধ নাই? ছি! ও মা, তুমি আমার বিশ্বাস করো না, আমি কি এমন কাজ করতে পারি? শোনো কি হয়েছে, ভাবি এখানে শুয়েছিল, ভাবি আমাকে বলেছে ওনার নাকি মাথা ব্যথা করে, এর জন্য আমি এসেছিলাম মলম নিয়ে, বুঝছো? আর ভাবি তো ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমার দিকে অন্য নজরে দেখে, খারাপ কিছু করতে চায়, বুঝছো না? তুমি আর মা, এখন তোমাকে কি আমি এই সব কথা বলতে পারি? তুমি তো আমাকে চিনো। আর এই যে এই ব্যাপার যদি মানে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন জানে, ছি 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 মা, মান সম্মান থাকবে? তুমি ভাবিকে ঘাত ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছো, একদম ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো মা। কিরে অদিতি, হঠাৎ করে তুই? বলা নেই কওয়া নেই। কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু আসার আগে আমাকে একটা ফোন দিলে আমি তোকে যে নিয়ে আসতাম। কার সাথে আসলি তুই? আবিরের সাথে, আবির দিয়ে গেছে। আবিদকে বাসার ভিতরে নিয়ে আসতি? আবির বাসার ভিতরে আসবে না। ঠিক আছে, ভিতরে যেয়ে ফ্রেশ হয়ে নে। হ্যালো। আচ্ছা শোনো না, আমি না খুবই দুঃখিত, কালকে মা তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিল। আমি মায়ের সামনে কিছুই বলতে পারলাম না, আমি কিভাবে বলবো বলো? আমি যদি মায়ের সামনে তোমাকে নিয়ে কথা বলতাম তাহলে তো মা আমাকেও তোমার সাথে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত। তাই আমি মায়ের সামনে কিছু বলতে পারিনি, তুমি কিছু মনে করো না। না না, আমি কোনো মাইন্ড করি নাই। আর মা যেটা করেছে একদম ঠিক করেছে। আজকে মার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম, আমি এসবে মাইন্ড করিনি। হ্যাঁ আচ্ছা শোনো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার বাবার বাসায় কয়েকদিন থাকো, আমি মাঝে মধ্যে ওই বাসায় গিয়ে তোমার সাথে দেখা করব। আর এর মধ্যে আমি আমার মাকে রাজি করে ফেলবো বিয়ের জন্য। তোমার আমার বিয়েটা ধুমধাম করে মা আমাদেরকে দিবে, কি বলো? থাকতে পারবে না আমার জন্য তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমি তোমার জন্য এই বাড়িতে থাকতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি মাঝে মধ্যে এসে দেখা করব। আরে আমার শিমলা ফোন করেছে। অনেকদিন হলো আমাদের দেখা হয়নি, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। ও এই কথা, কালকেই চলে আসো। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি তোমার বাসায় চলে আসতেছি। ওকে বাই। একসাথে দুইটা, বাহ। কি ব্যাপার, তুমি নিশ্চয় জানো আজকে আমার বাসায় আম্মু নেই, তাই না? এর জন্যই তো আমার রুমে চলে আসছো। হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। শোনো, এভাবে মাঝে মধ্যে আসবে যখন আম্মু বাসায় থাকবে না, বুঝছো?
আচ্ছা ঠিক আছে। এই আম্মু মেবি চলে আসছে, এখন কি হবে? এসে দেখে যদি রুমের মধ্যে আমরা বিয়ের আগে, না এই তুই ঠিক হব, আমি দেখছি। আর আমি ডাকলে আসবে, হ্যাঁ? কি হয়েছে? আরে তুই তো হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলতে এত দেরি হলো কেন? মা ওই শিমলা আসছে। শিমলা? ও কোথায় শিমলা? আরে আচ্ছা, একটু ওয়াশরুমে গিয়েছে। বেঁচে থাকো মা। কেমন আছো তুমি? এই তো ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বাসার সবাই ভালো আছে? জি আন্টি, বাসায় সবাই ভালো আছে। তোমরা বসে আলাপ করো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আমার চাটার মধ্যে একটু দুধ বাড়ায় দিও। কি এখন? আমি তোমাকে বলেছিলাম না আমার মা আমাকে অনেক ভালোবাসে, অনেক ভরসা করে? দেখেছো আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, তোমার মা কি শুধু তোমাকেই ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না?